ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু রান পাঠশালা। আমি তোমাদের সাথে আছি শুভ্র সরকার এবং আজকে আমি কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা জানো যে এটা তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটা ভয়াবহ একটা আতঙ্কের নাম, রাইট ফর্ম অফ ভার্ব। কিন্তু আসলে আমরা যদি ইংলিশের বেসিকটা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু কি হবে, রাইট ফর্ম অফ ভার্ব আমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তুমি যতটা ভাবতেও পারছো না তার থেকে বেশি সহজ হয়ে যাবে। তো চলো আমরা দেখি যে আসলে রাইট ফর্ম অফ ভার্বটা প্রপারলি সলভ করতে হয় কিভাবে, কোন ওয়েতে সলভ করলে কিভাবে এগোলে খুব সহজেই 10 আউট অফ 10 পাওয়া যাবে। সো লেটস সি। শিক্ষার্থীরা, আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের একদম লাস্টে চলে এসেছি। এটা আবারও বলে রাখি, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ডে খুবই দুবার এসছে, খুবই ইম্পর্টেন্ট একটা রাইট ফর্ম অফ ভার্ব এবং যে রুলসগুলো আসছে প্রায় প্রতিটা, এবং তোমরাও পাবে এসএসসি 2027 বোর্ড স্টুডেন্টরা, তোমরাও কিন্তু এটা পাবে। এখান থেকে রুলস যেগুলো আসছে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমরা অবশ্যই এখানে কমন পাবে। দেখো, মোরওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স রোল which helps them in life, so they always dash their teachers। এখানে একটু তাকাও, আমি জাস্ট এটা একটু বলে রাখি, এটা কি বলতো, এটা অ্যাপোস্ট্রফি। যখন প্লুরাল হয় আমরা নর্মালি কি জেনে থাকি, টিচারের পর TEACHER অ্যাপোস্ট্রফি এস, শিক্ষকের। কিন্তু যদি আমার শব্দটাই যদি প্লুরাল থাকে, TEACHERS, শিক্ষকগণ, প্লুরাল আছে, আমাকে অ্যাপোস্ট্রফি করতে হবে, এরপর একটা নাউন বসাতে হবে, তখন কি করব, অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসে যায়। বুঝতে পেরেছো? ওকে, তো আমি চলে আসি। মোরওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার, তারা তাদের মেমোরেবল টিচারদের কি করে, সম্মান করে, রেসপেক্ট করে, হ্যাঁ, হোয়াটএভার। হুইচ হেল্পস, এই হেল্পস এর কাছে আসলে আমি কি পেয়ে গেলাম, প্রেজেন্ট টেন্স। দেন ড্যাশ ইন লাইফ, সো দে অলওয়েজ, আবার অলওয়েজ এর কাছে এসে কি পেয়ে গেলাম, প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সের ফার্স্টে এই যে উইচ আছে দেখছো, রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউনের এই সাইডে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে রিলেটিভ প্রোনাউনের এই সাইডে কি হবে, অবশ্যই কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। এবং এখানে সাবজেক্ট কি, দে, দে কি একটা থার্ড পারসন প্লুরাল, কিন্তু প্লুরাল হলে কি ভার্বের সাথে এস যোগ করবো আমরা, না, যোগ করবো না, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, আমার বেসিক্যালি V1 হয়ে যাবে। হুইচ হেল্পস দেম ড্যাশ, মনে রাখবে হেল্পস কিন্তু পজিটিভ ভার্ব, হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, এবং পজিটিভ ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। নর্মালি সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকলে তার পরের অংশে, যদি এটা সিম্পল সেন্টেন্স না, এখানে রিলেটিভ প্রোনাউন আছে, বাট একটা ক্লজে তো আমার একটাই ফাইনাইট ভার্ব দরকার, হেল্পস সেই ফাইনাইট ভার্ব। তো নর্মাল নিয়মে আমাদের কিন্তু এখানে একটা নন ফাইনাইট ভার্ব চলে আসে, আই মিন ভার্ব প্লাস আইএনজি 2+V1 বা ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এখানে আমার ফাইনাইট ভার্বটা কি, হেল্প আছে। আরও কিছু পজিটিভ ভার্ব আছে, হেল্প, গেট, হ্যাভ, লেট, মেক, এগুলো থাকলে এর পরের যে ভার্ব সেটাকে নন ফাইনাইট করতে হয় না, সেটাকে ভার্বের বেস ফর্ম করে দিতে হয়। যদিও গেট আর হ্যাভের ক্ষেত্রে রুলসটা একটু ডিফারেন্ট, ওটা কখনো অন্য কোনো ক্লাসে আমি তোমাদের বোঝাবো। এখানে হেল্প আছে, হেল্পের পর ভার্বের মূল ফর্ম অ্যাজ আ পজিটিভ ভার্ব, যেহেতু হেল্প একটা পজিটিভ ভার্ব, তাহলে এখানে আমার কি বসবে, V1 বসবে। এবং এখানে অলওয়েজ আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, দে হচ্ছে কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, এখানেও কি বসবে, V1 বসবে। তাহলে মোরওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স, কি হতে পারে, দে অ্যাডমিট, স্বীকার করে নেয়, কি করে নেয়, স্বীকার করে নেয়, অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রোল, অবদান, শিক্ষকদের অবদান স্বীকার করে নেয়। হুইচ হেল্পস দেম, তাদের সাহায্য করেছিল, ড্যাশ ইন লাইফ, সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে সাহায্য করেছিল। সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, সবসময় টিচারকে কি করে, সম্মান করে, রেসপেক্ট দেয়ার টিচার্স। তাহলে স্টুডেন্টরা, তোমরা দেখতে পেলে যে আমরা যদি শুরুতে কোথায় কোন ফর্মটা বসবে ভার্বের সেটা যদি প্রপারলি ডায়াগনোসিস করতে পারি, সেটা যদি প্রপারলি অ্যানালাইসিস করতে পারি এবং সেটা বের করতে পারি যদি, তাহলে কিন্তু আমাদের অর্থের দিক থেকে কোনো বাধা পাচ্ছি না, আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে অ্যান্সারটা কি হবে। তো এই জন্য আমি সাধারণত স্টুডেন্টদের সাজেস্ট করে থাকি যে রাইট ফর্ম অফ ভার্ব দুবার পড়তে, একবার টু ফাইন্ড আউট দ্য রাইট ফর্ম অফ ভার্ব, অ্যান্ড সেকেন্ড টাইম ওটার মিনিং অনুযায়ী কোন ওয়ার্ডটা বসবে অপশন থেকে সেটা বের করার জন্য। আশা করি তোমরা এইভাবে রাইট ফর্ম অফ ভার্ব ট্রাই করবে এবং তোমরা দেখবে যে অবশ্যই অবশ্যই এমন একটা অবস্থায় আমরা আসবো যেখানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমরা 10-এ 10 পাবো। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।